এই মুহূর্তে আমাদের বড় ভয়ঙ্কর থ্রেট হচ্ছে ভারত। জনাব তারেক রহমান কয়েকদিন আগে চীন সফর করেছেন। ওনার ভবিষ্যৎ প্ল্যান আছে আমেরিকা সফর করবেন, যুক্তরাজ্য সফর করবেন। সেই সফরের উপরে ভিত্তি করেই এই মুহূর্তে ভারত যেটা প্রত্যাশা করছে যেন তারেক সাহেবকে নিয়ে যেন একটু মোটামুটি যেন একটু তাকে ম্যানেজ করা যায়, তাহলে আমি মনে করি ভারত এই মুহূর্তে আমাদের কোনো কাজে আসতেছে না। অতএব সেখানে চাচ্ছে তাদের যে দ্রব্যমূল্য, এই যে কোরবানিতে আমরা গরু আনি না, আমাদের কোথাও কোরবানিতে কোথাও ব্যাঘাত ঘটে না, এই মুহূর্তে দ্রব্যমূল্য তারা আমরা আনতে চাই না। আবার উল্লেখ করি 54টা নদীর পানি যারা আমরা দিচ্ছে না, এইগুলো আগে সেটেলমেন্ট করতে হবে, যে কী নিয়ে আলোচনা করতে হবে এইগুলো আগে ভারত যদি আমাদেরকে ওইভাবে শিডিউল দেয় তাহলে আমি মনে করি ওইগুলো নিয়ে আলোচনা করা যেতে পারে। চীন সফর, মালয়েশিয়া সফর এবং যুক্তরাজ্যে আগামীতে যে সফর করবেন জনাব তারেক রহমান, এই সফর আমি বাংলাদেশের একটি অস্তিত্বের জায়গায়, মর্যাদার জায়গায় রেখে যদি এই দ্বিপাক্ষিক আলোচনার ভিত্তিতে যেটা হবে একটা বাণিজ্য চুক্তি, সেটাকে আমরা স্বাগতম জানাবো। তিস্তা ব্যারেজ যেটা জনাব তারেক রহমান যেটা সিদ্ধান্ত নিয়েছেন, সঠিক সিদ্ধান্ত। এইগুলোর বিবিধ কারণে তারা চাচ্ছে যেন আমাদের বাংলাদেশটা তারেক সাহেবকে বলে কোনোভাবে একটু তারা চ্যানেল তৈরি করার চেষ্টা করতেছে কীভাবে বাংলাদেশের সম্পর্ক। বাংলাদেশ আমাদের সঠিক জায়গায় আছে, কিন্তু ভারত এই মুহূর্তে যেটা চাচ্ছে আমি ওনাকে এখান থেকে ফেরত আসছে, এজন্য ওনাকে আবার আমি স্বাগতম জানাচ্ছি। পেঁয়াজ ছাড়া চলে না, আমাদের পেঁয়াজ ছাড়া চলে না, ওদের পেঁয়াজ আমাদের দরকার নাই, ওদের কোনো কিছু আমাদের দরকার নাই। কিন্তু এইখানে প্রতিমধ্যে আমি মনে করি যেভাবে শেখ হাসিনা ভারতের সাথে বন্ধুত্বশীল আচরণ করছে, এই যে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ইউনূস সবচাইতে বেশি ভুল করেছে, যে উনি শেখ হাসিনার চাইতে উনি যে বাংলাদেশের ইলিশ মাছ ওখানে দিয়ে যে সম্পর্কটা উনি দেখিয়েছে, এটা মনে করি ইউনূসের জায়গা থেকে এটা মানে বড় ধরনের একটা সে বাংলাদেশের প্রতি সে ভালোবাসাটা প্রমাণ করতে ব্যর্থ হয়েছে ইউনূস। তো 1981 সালে যখন শেখ হাসিনা বাংলাদেশে ঢুকছিল, তার 2 মাসের মাথায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান নিহত হয়। এখানে ভারতের একটা চরমভাবে একটা চাপ ছিল এবং ভারতের সাথে সরাসরি জড়িত। অতএব আমি মনে করি এটা একবারে ফালাই দেওয়ার বিষয়ে নাই। সেক্ষেত্রে আমি মনে করি ডাউটটা থাকতে পারে, এবং এই মুহূর্তে আমাদের বড় ভয়ঙ্কর থ্রেট হচ্ছে ভারত। কারণ আমরা প্রতিদিন আপনি বর্ডারে দেখতেছেন তারা গুলি করতেছে, পুশিং করতেছে, এবং জনাব তারেক রহমানের এই মুহূর্তে একমাত্র থ্রেট হচ্ছে, লাইফ রিস্ক হচ্ছে ভারত। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের যে খুনি, 1 নম্বর খুনি মোজাফফর, উনি কিন্তু এই ভারতে আসা যাবে, ভারত আশ্রয় দিয়েছে। এই মুহূর্তে সবচাইতে কলঙ্কিত, ইতিহাসের সর্বনিম্ন যেটা কয়েকদিন আগে প্রকাশ পেয়েছে, যে ইতিহাসের সর্বনিম্ন রাষ্ট্রনায়ক হচ্ছে শেখ হাসিনা। সমস্ত কুলাঙ্কারগুলো এই ভারতে আজকে আশ্রয় নিয়েছে। সেখানে সেগুলোকে পোষণ করে না কেন, সেগুলোকে আইনের কেন মুখোমুখি করে না? ভারত যদি এতই আমাদের প্রতিবেশী বন্ধু আচরণ সেটা দেখাতে চায়, আমি মনে করি এইগুলোকে পুশব্যাক করে দ্রুত আইনের আশ্রয়, আইনের মুখোমুখি করা উচিত। তাহলে আমি মনে করব যে ভারত আমাদের প্রতিবেশী বন্ধু, আর না হয় আমরা এদেরকে শত্রু হিসেবেই আমরা সবসময় দেখব।